আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এই ধরনের অ্যাড কিভাবে আপনারা ডিজাইন করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ধরনের অ্যাড ডিজাইন করা খুবই সিম্পল। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে জুতার ছবি রাখছি, যে এই জুতার ছবিটা দিয়ে আমি ডিজাইনটা করব। তো আমি এই ছবিটাকে আমি ফটোশপে নিয়ে আসি, নিয়ে আসার পরে আলাদা একটা ডকুমেন্টে নিয়ে যাই। এখন এই ছবিটা একটা ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে প্রথমে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা অনেকগুলা উপায় করতে পারি। আমি যেটা সহজ পদ্ধতি সেটাকে দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে আপনাকে এই লেয়ার অপশন থেকে এই লেয়ারটা লক আছে এটাকে আমরা আনলক করে নিব। জাস্ট ক্লিক করলেই আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে আমরা চলে যাব প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে দেখুন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আসছে, সেটাকে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করে কিছুটা সময় অপেক্ষা করলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ভালোভাবে হয়নি, আর জুতার ব্যাকগ্রাউন্ড জুতাটাও আমার রিমুভ হয়ে গেছে। তো এই জন্য আমাকে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে দেখুন এখানে মাস্কিং হয়ে গেছে অটোমেটিকলি। তো আমি জাস্ট ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার পরে এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নিয়ে করে ব্রাশটা আমরা একটু ছোট করে নিব। তো এখানে আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা উপরে রাখবো এবং ব্ল্যাকটা নিচে রাখবো। তারপর জাস্ট একটু এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা রিমুভ হয়ে গেছিল সেটা আমরা আবার ফিরিয়ে আনতে পারি। তো এটা একটু ভালোভাবে করে নিতেছি। এটা আমরা একটু হার্ডনেস বাড়িয়ে নেই। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন ভালো মতো। তো এখান থেকে আমরা পেন টুল দিয়ে এটা অংশটুকু আমরা রিমুভ করে নিতে পারি। হয়ে গেছে। সহজেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। তো এখন আমাদের একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে নিউ। নিউ এখানে আমরা 1080 বাই 1080 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো 1080 পিক্সেল, 1080 রেজুলেশন আমরা 300 রাখতে পারি এবং আরজিবি কালার। এখন ক্রিয়েট। এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই জুতার ছবিটা আমরা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে একটু ছোট করে দেব। ছোট করে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার আছে, এটাকে আমরা কালার একটা অন্য কালার দেবো জুতার কালার অনুযায়ী। তো আমি এখানে নিচের এখান থেকে আমি জুতার কালারটা যদি সিলেক্ট করি, ওকে, জাস্ট কন্ট্রোল ডিলিট। দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে জুতা একটু ভালোভাবে রিমুভ হয় না, এটাকে আমি একটু পেন টুল দিয়ে ভালোভাবে রিমুভ করে নিই। ওকে, হয়ে গেছে রিমুভ। এখন আমি এই লেয়ারটাকে আপাতত বন্ধ করে রাখি এখান থেকে। তো এখন আমরা কি করব, এ ধরনের একটা 3D ডিজাইন তৈরি করতে হবে। তো আমরা সেজন্য এখানে আমরা ইলিপস টুলটা নিব। জাস্ট একটা ইলিপস নিয়ে নিব। এখানে এর কালারটা আমরা হোয়াইট রাখবো এবং একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটা আমরা এখান থেকে বন্ধ করে দেব। তো এটা এদিকে চ্যাপটা করে নিব। হয়ে গেছে। আর একটু হয়ে গেছে। এখন অল্টার ধরে একটা নিচের দিকে আমরা কপি করে নিতে পারি। এটা একটু উপরে উঠিয়ে নিই। এখন আমরা এই ইলিপস টুলটার মাঝে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব।
রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, হয়ে গেছে। লেয়ার থেকে আমরা এটাকে সবার উপরে করে দিতে পারি। এটাকে একটা অন্য একটা কালার দিয়ে দিব। তো এখান থেকে আমি জাস্ট এই কালারটা ধরুন আমি দিয়ে দিলাম। এখন হয়ে গেছে, কিন্তু একটা 3D মডেলের মতো কিন্তু হয়ে গেছে। আপনারা বিভিন্ন দোকানে, জুতার দোকানে গেলে দেখতে পারবেন যে এরকম কিছুর উপর জুতাগুলো রাখে। তো আমরা সেই ধরনের একটা কন্ট্রোল ই দিয়ে দিব। ই দিলে একটা লেয়ারগুলো মার্জ হয়ে গেছে। সরি, মার্জ করা যাবে না। তো এখানে আমরা এটাকে, এটা এখানে রাখবো, একটু বড় করে নিতে পারি। দেখুন এখন যদি জুতার লেয়ারটা আমরা উপরে উঠাই দিই, তাহলে দেখতে পাবেন এরকম একটা ডিজাইন এরকম হয়ে গেছে। তো এটাকে আর একটু বড় করে নিতে হবে এবং এটাকে আর একটু উপরে, জুতাটাকেও আমরা একটু রাখতে পারি। হয়ে গেছে কিন্তু। এখন এই ডিজাইন আমরা দেখতে পাচ্ছেন যে চারদিকে একটু রাউন্ড এই ধরনের শেপ ক্রিয়েট হয়েছে। তো এই ধরনের শেপটা আমরা কিভাবে তৈরি করব? তো এই ধরনের শেপ আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করে নিয়ে আসবো। তো এখান থেকে আমি ইলাস্ট্রেটরে করে নিতেছি। তো এই ধরনের শেপটা ক্রিয়েট করার জন্য আপনারা জাস্ট একটা লাইন নেবেন প্রথমে। লাইনটা নেওয়ার পরে আমরা এখানে একটা স্ট্রোক দিয়ে দিতে হবে। ধরুন এই স্ট্রোকটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা স্ট্রোক থেকে এখান থেকে আমরা এই এটা করে দেব। দেখুন একদিকে ত্রিভুজ আকৃতির করে দিলাম। এখন এই স্ট্রোকটাকে আমরা আর একটু বাড়িয়ে নিতে পারি, ধরুন 20। এখন এটাকে আমরা রোটেট করে দিব। এখানে জাস্ট অল্টার ধরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চান সেই অপশনটা আসবে। তো আমি এখান থেকে 15 ডিগ্রি, 10 ডিগ্রি করে দিতে পারি। কফি। এখন জাস্ট কন্ট্রোল ডি দিয়ে আপনারা, এখন হয়ে গেছে কন্ট্রোল। তো এগুলাকে আমি এক্সপান্ড করে নিব। স্টক আকারে আছে, আমি এক্সপান্ড করে ফিল আকারে করে দিব এবং এটার কালার আমরা অফ হোয়াইট রাখতে পারি এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। ঠিক আছে, এটা একটু বড় করে নেব এবং লেয়ারটাকে সবার নিচে নিয়ে আসবো এবং লেয়ারটার অপাসিটি আমরা এখান থেকে এভাবে কমিয়ে দিব। ধরুন 20% আমি রেখে দিলাম, আরো কমিয়ে দিতে পারি। এখান থেকে ধরুন 10% করে দিলাম। হয়ে গেছে। এটা একটু ছোট করে নিলাম এবং এটাকে আর একটু ছোট করে দিলাম। হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমাকে এই জুতাটার নিচে একটা শ্যাডো দিতে হবে, রিয়ালিস্টিক যত যেন বোঝা যায় সেজন্য আমাকে শ্যাডো দিতে হবে। তো শ্যাডো দেওয়ার জন্য আমি জুতার নিচে একটা লেয়ার নিয়ে নিব। লেয়ারে আমি গিয়ে আমি ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুল নিয়ে আমরা এখানে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে জাস্ট একটু বড় করে নিলাম। এখন এটাকে সফট ব্রাশ নিতে হবে, হার্ডনেসটা একদম 0 করে দিলাম। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবেন যে এখানে একটা এরকম হয়ে গেছে। এটা একটু হয়ে গেছে। এখন এটাকে অল্টার ধরে যদি আমরা কপি করে নিয়ে আসি এবং একটু বড় করে দিলাম, হয়ে গেছে। এগুলোকে একটু অ্যালাইন করে নিতে পারি। তো আমি এখানে রোলারটা নিব, রোলার নিয়ে এখানে জুতা সবকিছু দেখে অ্যালাইন ঠিক আছে। এটা একটা এখন সরিয়ে নেই। এখন এখানে লিখবো যে অনলি অনলাইন সেল 50% অফ। জাস্ট লেখাগুলো লিখলেই আমার কিন্তু হয়ে যাবে।
তো আমি এখানে একটা শেপ নিব, এখানে থাকবে অর্ডার নাও, কালারটা হোয়াইট এবং কন্ট্রোল ডিলিট, এবং এখানে স্টকটাকে আমরা 0 করে দিব এবং এটাকে এই কোণাগুলো ধরে আমরা রাউন্ড করে দিব। হয়ে গেছে। এখানে লেখা অর্ডার নাও, টেক্সট টুলটা নিব আমরা লেখার জন্য। টেক্সট টুলটা সিলেক্ট করে ওটা কপি করা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম আমি। হয়নি। এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং এটা একটু বড় করে দিব। অর্ডার নাও। এখানে আছে আপনার অনলি অনলাইন ডিসকাউন্ট, তো এই লেখাটাকে আমি কাট করে নিতেছি, এখানে পেস্ট করে দিতেছি। আমি আর আলাদা করে লিখলাম না, জাস্ট ওই লেখাটাকেই এখানে বসাই দিলাম। এখানে এই লেখাটা দেওয়ার জন্য যে সেল, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা শেপের ভিতরে লেখাটা আছে। তো আমি এখানে রেক্টেঙ্গেল নিব প্রথমে, রেক্টেঙ্গেলটা নিব, কন্ট্রোল ডিলিট এবং স্টকটাকে 0 এবং এটা রাউন্ড রাউন্ড করে নিলাম এবং এখানে একটা টেক্সট নিব, সেল, এটা বড় করে দিতে পারি, সেল। এখন এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে তারপর 50% ডিসকাউন্ট, এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এই লেখাটা আমরা একটু বড় করে নিই। দেখুন অনেক সহজেই কিন্তু এ ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট বা অ্যাড ডিজাইন, ফেসবুক অ্যাড ডিজাইন কিন্তু করে ফেললাম। তো এগুলো আমাকে একটু অ্যালাইন করে নিতে হবে, যে অ্যালাইন ঠিক আছে কিনা লেখাগুলা। রোলারটা নিলাম, রোলার খুলে নিয়ে এটাকে আমি রোলারের সাথে অ্যালাইন করে দিলাম। হয়ে গেছে। দেখুন অনেক সহজেই কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন। তো আমার ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।